প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব নোটিশ অ্যান্ড প্রিপারেশন বিডির পক্ষ থেকে স্বাগতম। পরীক্ষার প্রস্তুতি 2025 গুরুত্বপূর্ণ 50টি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর। চলুন দেখে নেই সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন কত তারিখ? সঠিক উত্তর 8ই আগস্ট 2024। সঠিক উত্তর 8ই আগস্ট 2024। 2 নম্বর প্রশ্ন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নকশাকারক কে? রোহানি বাহারিন। উত্তর হবে রোহানি বাহারিন। লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হবে মৌলভীবাজার, কমলগঞ্জ। মৌলভীবাজার, কমলগঞ্জ। বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয়? বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয়? উত্তর চীন। সঠিক উত্তর হবে চীন। 5 নম্বর প্রশ্ন, 5S কোন খেলার সাথে জড়িত? 5S কোন খেলার সাথে জড়িত? উত্তর হবে হকি। উত্তর হবে হকি। হকি খেলার সাথে 5S জড়িত। পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি? পৃথিবীর প্রাচীনতম ভাষা হলো হিব্রু। কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? উত্তর হবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। 3G তত্ত্বের উদ্ভাবক কে? 3G তত্ত্বের উদ্ভাবক কে? উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? উত্তর হবে হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করে। বাকু কোন দেশের রাজধানী? বাকু কোন দেশের রাজধানী? উত্তর হলো আজারবাইজান। এটা অনেক পরীক্ষায় আসছিল। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম? উত্তর হলো পা হিয়েন। পা হিয়েন। এটি বিভিন্ন চাকরি পরীক্ষায় বিগত সালে অনেকবার আসছিল। ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো জেদ্দা। উত্তর হলো জেদ্দা। তাওরি স্কোয়ার কোথায় অবস্থিত? উত্তর কায়রো, মিশর। মিশরের কায়রোতে অবস্থিত। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? উত্তর হলো বান্দরবান জেলায়। বান্দরবান জেলায় বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে কম। হাজার হ্রদের দেশ নামে পরিচিত কোন দেশ? ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ হিসাবে পরিচিত। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? উত্তর হলো বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। ইরাটম কি? ইরাটম হলো উন্নত জাতের ধান। এটি 45তম বিসিএসও এসেছিল। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতির নাম কি? বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? উত্তর দ্বিতীয়। উত্তর দ্বিতীয়। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবর্তক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে? ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? উত্তর আগারগাঁও। উত্তর আগারগাঁও। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর রাজশাহী। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বসবাস করে? উত্তর হলো মৌলভীবাজার জেলায়। উত্তর হলো মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? উত্তর 4টি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হলো 4টি। কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছেন? উত্তর সিয়েরা লিওন। উত্তর সিয়েরা লিওন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? উত্তর 10:6 অথবা 5:3। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? তো অনেক পরীক্ষা আসছিল। উত্তর হলো লুই আই কান। লুই আই কান। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? উত্তর 4টি। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হলো শাপলা। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে? উত্তর হলো অ্যাটর্নি জেনারেল। আসাদ গেট নির্মিত হয় কত সালে? আসাদ গেট নির্মিত হয় 1969 সালে। বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন? বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করেন? 1974 সালে বাংলাদেশ প্রথম ওআইসির সদস্যপদ লাভ করেন। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? উত্তর হলো ইরাক। বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করেন কত সালে? উত্তর 1972 সালে। 1972 সালে বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করেন। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হলো নারিকেল জিঞ্জিরা। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছেন? উত্তর হলো ইউনেস্কো। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন? উত্তর হলো ডক্টর মাকসুদুল আলম। এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বিসিএসেও আসছিল। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? 30শে নভেম্বর। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস পালন করা হয় 30শে নভেম্বর। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর হলো পাবনা। উত্তর হলো পাবনা। কোন দেশের সমুদ্র বন্দর নেই? উত্তর হলো নেপাল। নেপালে কোনো সমুদ্র বন্দর নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ।